হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মৌ মাল্টিফ্লেভার চ্যানেলে আমি তোমাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত জানাই। আজকে প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি গিফট প্যাক কীভাবে করি। তো তোমরাও যদি এইভাবে গিফট প্যাক করো তো দেখবে দেখতেও ভালো লাগবে, আর তোমরা যাকে দেবে সেও কিন্তু খুব খুশি হবে। আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের কাছে নতুন কিছু তুলে ধরার। আশা করব তোমাদেরকে ভালো লাগে। আর তোমরা আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, আর একটা করে লাইক করো না। তো যদি তোমাদেরকে আমার ভিডিওটা সত্যিই ভালো লাগে তো তোমরা একটা করে লাইক করে দিও। দেখো আমি যে ভিডিও করি আমিও তো মোটিভেট হব যে তোমাদেরকে ভালো লাগে। তো দেখো বেশি কথা বলবো না। আর দেখো আমি এখানে এই স্যালোফিন পেপার দিয়ে আমি এটাকে র্যাপ করে দিলাম। খুবই সহজ, তোমরা ইজিলি করে নিতে পারবে। তারপর যে কোনো কালারে তোমাদেরকে পছন্দ যে নেট সেই কালারে নেবে। আমার কাছে এই নেটটাই ছিল তাই আমি এটাই ইউজ করছি। পরে কি করব বলো তো, সব নেটগুলোকে এক জায়গায় নিয়ে এসে এটা একটা টাই করে দেবো। একটা ভালো করে গিট মেরে দেবো। আমি একটা গোল্ডেন কালারের রিবন নিয়ে নিয়েছি। তো দেখো এইভাবে ভালো করে টাইট করে এখানটাতে করে দেবো। আর এই দেখো এইটাকে এবার এখানে কেটে দেবো। আর এই যে বক্সটা দেখলে, এই বক্সটা পুরানো একটা শাড়ির বক্স ছিল, তো ওটা আমি ফেলে দিইনি, তো ওটাও আমি ইউজ করলাম। তো সুন্দর যদি বক্সটা থাকে তাহলে কিছু করার দরকার পড়ে না। যদি বক্সটা একটু খারাপ লাগে দেখতে তো তোমরা উপর থেকে কিন্তু অন্য কাগজ র্যাপ করে দিতে পারো। যাই হোক, এরপর দেখো 4টা ভাগ করে নিলাম। তারপরে ভাগটাকে আমি কিভাবে মুড়ছি তোমরা তো দেখতেই পাচ্ছ। এক একটা ভাগ এইভাবে নেব আর সরিয়ে সরিয়ে এইভাবে আমি পেঁচিয়ে নেব। খুব সহজ, কিন্তু করার পরে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তো দেখো এইভাবে আমি মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে টার্ন নিয়ে আমি এখানে একটা এইভাবে নিয়ে নেব। আর তোমরা দেখতেই পাবে স্ক্রিনে আমি এখানে কাপড়টা ফসিয়ে দিচ্ছি, নেটের যে কাপড়টা আছে ওখানটা ফসিয়ে দিচ্ছি। তো আমি এটা একটু আস্তেই দেখাচ্ছি, নাহলে তোমরা বুঝতে পারবে না। আর এই দেখো এইভাবে আমি 4টেকেই এইভাবে কিন্তু করে নেব। আবার এই পাশেরটা নেব, নিয়ে আমি আবার এটাকে গোল গোল ঘুরাবো, ঘুরিয়ে আবার র্যাপ করে ওপাশে দিয়ে দেবো। তো দেখো খুব সহজ, কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো ইজিলি কিন্তু এটা তোমরা তৈরি করে নিতে পারবে। আর এটা করতে কিন্তু খুব একটা খরচা লাগে না, আর খুব একটা সময়ও লাগে না। আর দেখো যে কোনো জিনিস প্রেজেন্ট দাও সেটা চলবে, কিন্তু ওটা যদি একটু লুকটা ভালো লাগে তো তোমরা দেখবে খুব ভালো লাগবে। আর এই তো এখন বিয়েবাড়ির সিজন চলে এসছে, তোমরা সকলেই বিয়েবাড়ি যাবে। তোমরা একবার করে দেখো, এরকম করে গিফট দিয়ে দেখো, তোমাদের কিন্তু খুব নাম হবে। তো আশা করব তোমাদেরকে এই আইডিয়াটা ভালো লাগছে। আর তো দেখো এইভাবে আমি আবার এটাকে এইভাবে গুঁজে গুঁজে দিচ্ছি। কিচ্ছু করার দরকার নেই, কিছু বানার দরকার নেই, এটা ওরকমই থাকবে। সুন্দর করে খালি এইভাবে আমি মুড়ে মুড়ে নিচ্ছি। ইজিলি দেখো এটা হয়ে যাচ্ছে। আর এ দেখো এটা লাস্ট, এটাকে আমি এই পাশে নিয়ে নিয়ে তারপরে আবার আমি এই পাশে মুড়িয়ে একটা ফুলের মতন ডিজাইন হয়ে যাবে। তো দেখো ইজিলি এটা হয়ে গেল। এরপরে আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের লাগিয়ে দেবো। এটা আমি গ্লুগান দিয়ে লাগিয়ে দেবো, তোমরা সুতো দিয়েও সেলাই করে দিতে পারো। তো ফাইনাল লুক দেখে নাও কেমন লাগছে। দেখো তোমরা ফাইনাল লুকটা কীরকম লাগছে। যদি তোমাদেরকে ভালো লাগছে তো প্লিজ একটা করে লাইক করে দিও, লাইক করতে কঞ্জুসি করবে না। তো দেখো আমি নেক্সট চলে যাচ্ছি। আজকে আমি একটা কেক বানালাম। তো আমি ভাবলাম প্রতিদিনই তো টিপস তোমাদের সাথে শেয়ার করি, তো চলো আজকে আমি কেকটা কত সিম্পলভাবে বানালাম আর দেখতে কীরকম লাগছে তোমরা কিন্তু দেখে নাও। তো দেখো আজকে আমি হোয়াইট চকলেট কেক বানাচ্ছি। যেরকম দিই লেয়ার ওরকমই দিয়েছি, তার উপরে আমি ক্রিমটা স্প্রেড করে দিলাম আর স্প্যাচুলা দিয়ে আমি এইভাবে দেখো কালারটাকে স্প্রেড করে দিলাম। এরপরে টার্ন টেবিল থেকে আমি কেক বেসে নিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু টার্ন টেবিল থেকে এইভাবে ইজিলি নিয়ে নিতে পারবে। আর তারপরে দেখো আমি এখানে হোয়াইট চকলেট মেল্ট করে রেখেছিলাম, ওর মধ্যে একটু কালার দিয়েছিলাম। এরপরে হোয়াইট চকলেটটাকে আমি এইভাবে স্প্রেড করে দিচ্ছি। দেখো খুব সুন্দর লাগবে আর খুব ইজি। এটা আমি এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিন্তু নিজের বাড়িতে নিজের বাচ্চার বার্থডেতে তোমরা কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারো কেক। যদি তোমাদেরকে আমার এই ভিডিওটা ভালো লাগছে, তোমরা যদি আমাকে কমেন্ট করো যে কেককে নিয়ে আমি ভিডিও নিয়ে আসি, আমি কিন্তু নিয়ে আসবো। এরপরে দেখো একদম 2টো চকলেট বানিয়ে রেখেছিলাম, ওটা আমি এর উপরে লাগিয়ে দিলাম। এরপর আমি একটু স্পার্কল দিয়ে দিচ্ছি। বাস আমার কেক রেডি হয়ে গেল। আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। আশা করবো ভালো লাগলো। ভালো থাকবে, সুস্থ থাকবে।